আমরা গতদিন তো অনেক কিছু আমরা দেখছি যে এখানে আপনার এলিভেশন করা, হ্যাঁ, তারপরে কোনো একটা ব্লক অন্য জায়গা থেকে এনে আমরা এটাকে আবার স্কেল করে নেই। তারপরে আমরা এর বিভিন্ন কাজবাজ দেখছি আর কি, হ্যাঁ। আজকে আমরা এর পরের ধাপে যাচ্ছি আর কি। আর যারা আজকে নতুন আছেন তারা বিগত দিনের ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ A to Z অনেকটাই ধারণা পেয়ে যাবেন আর কি, হ্যাঁ। আমি আজকে দেখাবো যে আমি আমি কিন্তু এখনো কমান্ড গুলাতেই আছে আর কি, যে ব্লক কিভাবে আমরা স্কেল করব এটি, হ্যাঁ। এগুলা যার যার সমস্যা আছে তারা বলবেন যে কি সমস্যা, ওটা ইনশাল্লাহ সলভ করে দেবো আর কি। এখন আজকে আমরা যাব স্ট্রেচে, হ্যাঁ। এই যে উপরে যে আপনার লেখা আছে দেখেন স্ট্রেচ। স্ট্রেচটা কি? হ্যাঁ, স্ট্রেচটা হচ্ছে, ধরেন সাপোজ আমি এই একটা রেক্টেঙ্গুলার নিলাম এরকম। এখন এই রেক্টেঙ্গুলারটা আপনার ধরেন আমি এইদিকে বাড়াতে হবে। সাপোজ ধরেন আমি এইদিকে বাড়াবো, হ্যাঁ। আপনার এদিকে বাড়ানোর জন্য আমি এটাকে কিভাবে বাড়াবো? এটাকে সিলেক্ট করতে হবে, করে ধরে এই যে এই জায়গায় ধরে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, এইভাবে আমার বাড়াতে হবে। আবার ধরুন উপর দিকে যদি বাড়াই তাহলে কি করতে হবে, এই উপরের অংশ ধরে, হ্যাঁ, এদিকে আমার বাড়াতে হবে। কিন্তু স্ট্রেস হচ্ছে কি এর চেয়ে সহজভাবে আপনার করা যাবে আর কি, সহজভাবে আপনি বাড়ানো কমানো এটা আমার করতে পারবেন আর কি। তো এটা কিভাবে করবেন? এটা হচ্ছে, ধরেন আপনার এটা আগের মতন আমি নিয়ে আসি, হ্যাঁ, এই যে এরকম আছে, তাহলে এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসবো? এর নিচের থেকে এইভাবে ধরবেন, হ্যাঁ, অথবা উপরে থেকে ধরতে পারেন, সমস্যা নাই। ধরেন আমি নিচে থেকে এইভাবে ধরলাম। এখন এই পাশেরটুকু অংশ বের করে নিয়ে আসবো। এটার জন্য কি আমার এই স্ট্রেচ, এই যে উপরে লেখা এই স্ট্রেচে আমার ক্লিক করতে হবে। করার পরে যে কোনো একটা পয়েন্টে ধরবো, ধরে এই যে এই পর্যন্ত মিলাই দিব, যে এটা আমার বের হয়ে গেল আর কি, মানে এটা বড় হয়ে গেল। আবার ধরেন আমি যদি উপরের টুকু বড় করতে চাই তাহলে এইভাবে আমি সিলেক্ট করলাম, এই স্ট্রেচে ধরলাম, ধরার পরে এই জায়গা ধরে আমি এই যে পর্যন্ত দিয়ে দিলাম। এটা কি আমার বড় হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন এখানে স্ট্রেচ দিবেন, ইটি দিবেন, যখন কিবোর্ডে কমান্ড ইউজ করবেন তখন কিভাবে করবেন? তখন হচ্ছে এটা ধরেন এই সাইডে বাড়াবো, এদিকে আপনি সিলেক্ট করলেন, করার পরে এস ইন্টার দিবেন। স্ট্রেচের শর্টকাট কমান্ড কি? এস ইন্টার, হ্যাঁ, অথবা স্পেস বাটনে চাপ দেবেন, দিয়ে এই যে এদিকে যতটুকু বাড়াতে চান ততটুকু আপনি বের করে দিবেন। এইভাবেই করবেন। এখন এটা আমাদের কখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়? এটা হচ্ছে আপনার, আমি যখন ইয়ের কাজ করব, আপনার এই যে রুম টুম, হ্যাঁ, যখন এই মোটামুটি এগুলা নিয়ে কাজ করব তখন এই জিনিসটার প্রয়োজন আমার সবচেয়ে বেশি হয়। তাছাড়া কি করতে হয়, যেমন সাপোজ ধরেন আমার এই যে এই একটা রুম, হ্যাঁ, এটা কত আছে দেখেন। এই রুমটার সাইজ হচ্ছে কত, 14 ফিট 10 ইঞ্চি, হ্যাঁ। এখন এই রুমটাকে আমার, আমি এগুলো কেটে দিই সাপোজ, হ্যাঁ, এই রুমটাকে আমার আরো বাড়াতে হবে, হ্যাঁ। এটা আমি ধরেন আমি ভিতরের দিকে একটা মাপ দিই সাপোজ, হ্যাঁ, এটা 14 ফিট আছে। এখন আপনি ক্লায়েন্টকে দেখালেন যে এটা 14 ফিট আছে আর কি। এখন ক্লায়েন্ট বললো না এটা 14 ফিট না, আমার এটা 16 ফিট লাগবে। তখন আপনি কি করবেন? এদিকে যদি আরো 2 ফিট বাড়ান তাহলে কিভাবে বাড়াতে পারেন আপনারা, বলেন তো, একটা ধারণা দেন। স্ট্রেসের মাধ্যমে বাড়াবো। হ্যাঁ, এটা সহজভাবে আমরা সাধারণত এতদিন যা শিখছি আর কি, এইভাবে ধরে আপনার এদিকে, যেমন এটা কি আপনার হয়ে আছে আর কি, হ্যাঁ, এখানে সবগুলো এগুলাকে এক্সপ্লোর করতে হবে, এক্স ইন্টার দিয়ে কি করবেন, এগুলাকে ধরে এদিকে মুভ করবেন, হ্যাঁ, আমি ইন্টার দিয়ে এইভাবে করবেন, করার পর এদিকে কত 2 ফিট বাড়াবেন, এই যেটাকে 2 ফিট বাড়ায় আপনার কাজ করতে হবে, যে 2 ফিট দিতে হবে। কিন্তু স্ট্রেসের কাজটা হচ্ছে আপনার খুব সহজভাবে করার জন্য, যে 14 ফিট আছে, সাপোজ এইটুকু আপনি সিলেক্ট করলেন, এই যেভাবে সিলেক্ট করবেন, করার পরে এইদিকে আমার নিতে হবে, কতটুকু নিতে হবে, 2 ফিট। তাহলে কি দিবেন, অ্যাস ইন্টার, অথবা এই যে উপরে স্ট্রেস আছে, তাহলে ধরেন অ্যাস ইন্টার, ধরে যে কোনো জায়গায়, ধরেন আমি এখানেই ধরবো, যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, হ্যাঁ, এই যে জায়গায় আমি ধরলাম, ধরে দেখেন এইদিকে আমার এই যে যা দিবেন, হ্যাঁ, এই যে ভ্যালু আসতেছে, দেখেন কত ফিট আপনি নিতে চান। এখন আপনি যদি 2 ফিট নেবেন, এখন আমার এই এখানে দেখার প্রয়োজন নাই যে কত ফিট যাইতেছে, এটি আমি ডাইরেক্ট 2 ফিট দিয়ে দেবো। যেমন 2 এই যে ফিট দিয়ে ইন্টার দেবো, দেখেন 16 ফিট হয়ে গেছে। এর আগে কত ছিল? 14 ফিট ছিল। এখন কোনো কারণে ক্লায়েন্ট আবার বলতে পারে যে না 16 ফিট না, আমার এটা 10 ফিট দরকার। তাহলে সেম ভাবে এটা সিলেক্ট করবেন, অ্যাস ইন্টার দিবেন, অ্যাস ইন্টার দিয়ে এদিকে কত, 16 ফিট থেকে যদি আমি 10 ফিট করতে চাই তাহলে কি 6 ফিট এদিকে আমার ঢুকাতে হবে, তাহলে কি 6 ফিট। দেখেন এটা 10 ফিট হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে জি পারছি। ভাই, জি ভাই, বুঝতে পারছি।
মানে এই স্ট্রেস, হ্যাঁ, এবং স্কেল, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা যারা বুঝবেন না তারা বলবেন। কারণ এই এই দুইটা কমান্ড যারা জানে, বিশেষ করে এই স্ট্রেসের কমান্ড, এটা আমি দেখছি অনেকেই মোটামুটি কাজ করে চলতেছে, বাট এই স্ট্রেসটা সম্বন্ধে তার ধারণা খুব কম। হ্যাঁ, সে দেখা গেছে অনেক ড্রয়িংয়ে কি করে এগুলো কেটে টেটে এদিকে নিয়ে আসে, মানে যেটা কয়েক সেকেন্ডের কাজ সেটা কয়েক মিনিটে নিয়ে যায়। হ্যাঁ, সেহেতু আপনার এই স্ট্রেস কমান্ডটা আপনারা খুব ভালোভাবে করবেন। তারপর আরেকটা বিষয় দেখেন, আমরা যে গ্রিড লাইন করি কলামের ক্ষেত্রে, হ্যাঁ, কেমন থাকে ধরেন এই যে এরকম আমি কয়েকটা গ্রিড লাইন নেই। হ্যাঁ, সাপোজ ধরেন এটা আমি গ্রিড লাইন নিলাম, একটা সার্কেল নেই। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা টেক্সট লিখে দিই আর কি। ধরেন আমার যে এরকম গ্রিড লাইন আছে, হ্যাঁ, এখন আপনার এদিকে ধরেন আমি এর পরবর্তীতে অবশ্যই এগুলো বুঝতে পারবেন, আমি হালকা জাস্ট একটা দিচ্ছি আর কি। ধরেন এরকম আছে, এখন আমার এই গ্রিড লাইনগুলো উপরের দিকে নিতে হবে। এখন তাহলে যদি আপনি এটাকে নিতে চান, হ্যাঁ, ধরেন আমার এখানে যা আছে এটাকে নিয়ে আমি এই পর্যন্ত নিতে চাই, সাপোজ ধরেন এই পর্যন্ত আমি নিতে চাই। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? এই যে এটাকে সিলেক্ট করতে হবে, করে এটাকে ধরেন আপনি এই যেভাবে মুভ করতে হবে, মুভ করে এই যে পর্যন্ত নিতে হবে, নেওয়ার পর আবার এটাকে ধরতে হবে, ধরে আবার এইভাবে দিতে হবে, দিয়ে এই এই পর্যন্ত আমার নিতে হবে। হ্যাঁ, আবার এই পরের গুলাও কিন্তু এইভাবে আমার এই উপর পর্যন্ত নিতে হবে, মানে এই পর্যন্ত এই লেভেল পর্যন্ত নিতে হবে। কিন্তু এরকম টাইপের যদি আমার কিছু থাকে, তখন আমি এইভাবে নিব না। হ্যাঁ, তখন আমি ডাইরেক্ট আমি স্ট্রেস করে দেব। এই স্ট্রেসের ফলে মানে খুব সহজে যাবে। যেমন দেখেন আমি প্রত্যেকটাই ধরেন এই যে আমি সিলেক্ট করলাম, এই প্রত্যেকটা সিলেক্ট করলাম, করে আমি উপর দিকে নিব, অ্যাস ইন্টার, অথবা এই যে এখানে স্ট্রেসে ক্লিক করবেন, ধরে আমি যে কোনো জায়গায় ধরে, সাপোজ ধরেন আমি কতটুকু উপরে নিতে চাই, 2 ফিট দিব না কতটুকু আমার মানে একটা মন মতন আমি দিতে পারি, ধরেন এই পর্যন্ত দিলাম, দেখেন উপরে চলে গেছে। আবার ধরেন কোনো প্রয়োজন আবার এটা নিচ পর্যন্ত আমার দিতে হবে, ধরলাম অ্যাস ইন্টার, হ্যাঁ, এই যে নিচ পর্যন্ত আমি এইটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, খুব সহজে আপনি এই স্ট্রেসের কাজগুলো করতে পারবেন আর কি। সবাই তো ক্লিয়ার নাকি? জি ক্লিয়ার। আচ্ছা, এরপর আমি চলে যাই আপনার, আপনারা অনেক কিছু জানছেন। এখন এরপর হচ্ছে ফিলেট আমি দেখাইছি, তারপর কি এখন চেমফারটা দেখাবো। চেমফারটা হচ্ছে কি দেখেন আপনারা, আমরা এর আগে কি কাজ করছি, ফিলেটের কাজ করছি। হ্যাঁ, ফিলেটটা যেমন এই যে এইভাবে আমরা ফিলেটের কাজ করছি। ফিলেটে কি করছি, যেমন এটাকে আমি করব, রাউন্ড করব, তাহলে কি করছি আমরা এফ ইন্টার দিয়েছি অথবা এই ফিলেটে ক্লিক করছি, করার পরে আমরা একটা রেডিয়াস দিয়ে দিছি। রেডিয়াস কত, সাপোজ ধরেন 5 দিলাম, 5 ইন্টার, এই পয়েন্ট ধরলাম। হ্যাঁ, এই পয়েন্ট ধরলাম, দেখেন এই যে সে একটা রেডিয়াসে সে একটা রাউন্ড শেপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এইভাবে আমরা এই করছি। কিন্তু ফিলেটের কাজটা কি দেখেন তো, ফিলেটের কাজটা হচ্ছে ধরেন এরকম আছে, এই কোনাকুনির মতন আছে আর কি। হ্যাঁ, এখন এটাকে কি করতে হবে, চেম্ফারের কাজ আর কি। চেম্ফারের কাজটা হচ্ছে ধরেন আমার এটাকে এরকম করতে হবে, এই যে এরকম করতে হবে। তখন আমি কিভাবে করব, মানে এই উপরের এইটুকু অংশ থাকবে না, এটা আপনার ধরেন আমি যদি ট্রিম করে দেই, হ্যাঁ, এই যে এরকম থাকবে। এরকম এরকম করার জন্য আমাদের চেম্ফার ইউজ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনার এমন একটা কাজ পড়লো যে এটার এই পর্যন্ত 1 ফিট যাইতে হবে, এটার এই পর্যন্ত 1 ফিট যাইতে হবে, তারপরে এই চেম্ফারের এই লাইনটা হবে। অথবা এটা 2 ফিট যাইতে হবে, এটা 1 ফিট যাইতে হবে, তারপরে আমার এরকম একটা মানে একটা লাইন দিয়ে মানে করতে হবে আর কি। এই কোণার মতন থাকবে না এখানে, আপনার এইভাবে থাকবে। তখন আমার এই চেম্ফারটা ইউজ করতে হবে। চেম্ফারের শর্টকাট হচ্ছে কি, সিএইচ। হ্যাঁ, সিএইচ দিলে মেবি হবে সিএইচ। হ্যাঁ, সিএইচ, সিএইচ এ আর কি, সিএইচ এ দিলে আপনার হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন এখান থেকে ধরেন আপনি এই যে চেম্ফার, হ্যাঁ, চেম্ফারে আপনি ক্লিক করলেন, করার পরে কি বলছে, এরপর হচ্ছে ডিস্টেন্সে যাবেন, এই যে ডিস্টেন্স, হ্যাঁ, ডিস্টেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে যে আপনার দেখেন স্পেসিফাই ফার্স্ট চেম্বার ডিস্টেন্স, মানে প্রথম
যে আপনার প্রথম লাইনটাই করবেন এটা ডিস্টেন্স কত চান, হ্যাঁ কত দিতে হবে। সাপোজ ধরেন আমি এটা 2 ফিট দিলাম, 2 ফিট, ইন্টার দিলাম। এখন বলছে কি সেকেন্ড, সেকেন্ড চেম্বার ডিস্টেন্স আছে, হ্যাঁ এটাও আমি 2 ফিটই দিলাম, 2 ফিট। হ্যাঁ এখন ওই ফার্স্ট পয়েন্টটা ধরেন, এই যে ফার্স্ট পয়েন্ট আমি ধরলাম, তারপর কি এই সেকেন্ড পয়েন্ট, এই যে সেকেন্ড পয়েন্ট আমি ধরলাম। হ্যাঁ এখন দেখেন এটা তো আগের এমনি ছিল, এই এই জায়গায় যে আমার লাইন ছিল, এই যে চেম্বার মানে এদিকে 1 ফিট আসছে, এদিকে 1 ফিট আসছে, আইসে এটাই হয়ে গেছে। এখন ধরেন কোনো কারণে আপনার প্রয়োজন যে এদিকে এদিকে হইতে হবে 3 ফিট, 3 ফিট দূরত্ব যায় একটা লাইন যাবে এদিকে, আর এদিকে যাবে 1 ফিট, তখন কিভাবে করবেন? হ্যাঁ এইভাবে ধরেন আপনি সি এইচ এ দিতে পারেন, অথবা উপরে আপনার ক্লিক করতে পারেন, সি এইচ এ দিলাম। হ্যাঁ এটা দেওয়ার পরে এন্টার দিলাম, সি এইচ এ। হ্যাঁ দেওয়ার পরে কি বলছে, এই যে ডিস্টেন্সে যান, ডিস্টেন্সে ক্লিক করেন, করার পরে আমি ধরেন 3 ফিট দিলাম, 3 ফিট। তারপরে সেকেন্ড পয়েন্ট আমি কত দিব? আসসালামু আলাইকুম ভাইয়া, সরি ভাইয়া লেট হয়ে গেছে জয়েন হতে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ক্লাস কন্টিনিউ করতে থাকেন। তারপর সেকেন্ড পয়েন্ট আমি দিব কত, 1 ফিট। তারপর এখন ফার্স্ট আমার বলছে ফার্স্ট লাইন কোনটা থেকে আমি 3 ফিট দূরত্বে যাব। হ্যাঁ ধরেন আমি এটা ধরলাম, সেকেন্ড পয়েন্টটা কোথায়, এই যে এটা ধরলাম। এখন দেখেন এই যে এই জায়গায় যে আমার এটা ছিল, এখান থেকে 3 ফিট দূরত্বে সে আসছে, আর এদিকে 1 ফিট দূরত্বে সে আসছে, এসে এই যে এরকম ভাবে একটা হয়ে গেছে আর কি, লাইন টেনে দিছে সে। বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা এখন ধরেন আমার এরকম আছে, এখন আপনার এটাকে আবার মানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার করতে হবে, তখন কিভাবে করবেন বলেন তো যে কেউ একজন? মানে একদম এই ফিলেট কোণাটা মিলাবেন, কিভাবে করবেন? ভাই ফিলেট করা যাবে? হ্যাঁ ফিলেট করার জন্য, হ্যাঁ এটাকে ধরেন আমি কেটে দিলাম, অথবা এটা আমি রাখলাম আর কি। তাহলে কি ফিলেটের জন্য কি এফ ইন্টার দেওয়ার পরে আমি এই যে রেডিয়াসটা, হ্যাঁ এটাকে করে দেই, 0 করে দেই, যেহেতু আমার আগে মানে 5 করে দেওয়া ছিল। তাহলে 0 ইন্টার, হ্যাঁ এটা, আর এই যে হ্যাঁ ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, দেখেন এটা আমার হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? এভাবে আমি ফিলেট চেম্বারের কাজগুলো করব আমাদের প্রয়োজন অনুযায়ী, যা যা লাগবে আর কি। সবাই বুঝতে পারছেন? আচ্ছা এরপরে আসি, জি হ্যাঁ এরপরে আমরা আসি আপনার টেক্সটে আসবো আর কি। এই যে টেক্সট আপনারা দেখতে পারতেছেন, এই টেক্সটে, টেক্সটের মধ্যে দেখেন একটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট, আর একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন। হ্যাঁ আমরা বেশিরভাগ যেটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে কি মাল্টি লাইন টেক্সট, আর সিঙ্গেল লাইন, হ্যাঁ সিঙ্গেল লাইনটাও আমরা খুব কম ইউজ করি আর কি। এখন আপনারা টেক্সটটা একটু দেখাই দেই, অনেকের আবার এটাও সমস্যা হচ্ছে, আবার অনেকেই জানেন, হ্যাঁ তবু আমি দেখাচ্ছি আর কি, যেহেতু আমি একদম প্রথম থেকেই যাচ্ছি। এটা কি করবেন আপনার, এখানে যদি যান তাহলে এই যে মাল্টি লাইন টেক্সটটা ধরলেন, ধরার পরে অথবা টি ইন্টার দিবেন, দিলে আপনার হয়ে যাবে। হ্যাঁ এখানে সিলেক্ট করলেন, করে আপনি এই জায়গায় দিয়ে দিলেন। এখন দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ এটাকে পারলে আপনারা এটাকে এইভাবে ধরে ছোট করে নেবেন একটু, আর যদি না করেন সমস্যা নাই। এখন ধরেন আমি এখানে একটা কিছু লিখবো, হ্যাঁ কি লিখবো ধরেন আপনার কি লেখা যায়, তখন বেডরুম লিখবো, বেডরুম, হ্যাঁ বেডরুম। এখন এই টেক্সটার এই টেক্সটার সাইজ কত দিতে হবে, হ্যাঁ এই যে আপনি দেখেন এটা মানে মানে এটার ফন্ট গুলা কেমন হবে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ কি ফ্রন্টে করবেন এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এটার সাইজ কত দিবেন, সাপোজ ধরেন এখানে 0 আছে, আমি এখানে 5 দিয়ে দিলাম, 5 ইন্টার, 5 ইন্টার। হ্যাঁ দেওয়ার পরে যে আপনারা এই যে দেখেন এটা হয়ে গেছে, হ্যাঁ আপনার দেখাবে কিন্তু একটু বড়, কিন্তু আপনার ওটা সমস্যা নাই আর কি। এটাকে সিলেক্ট করে তারপর 5 দিলেন, তারপর এরপর আরো কিছু করতে পারেন, যেমন আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা কাজ করে থাকি এটার অনেকটাই এরকম আর কি। ধরুন আপনি যদি এটা বোল্ড করে দিতে চান, একটু মোটা করে দিতে চান, এই যে বোল্ড করে দিবেন, একটু এই যে এরকম যদি করে দিতে চান তাও করতে পারবেন। হ্যাঁ আন্ডারলাইন যদি দিতে চান, হ্যাঁ তাও দিতে পারবেন। হ্যাঁ এখানে আপনার সবগুলা লোয়ার কেস দিতে পারেন, আবার সবগুলা আপার কেস দিতে পারেন, এইভাবে আপনি করে নেবেন। তারপরে এটা কি কালার দিবেন, হ্যাঁ সেই কালারটাও আপনারা দিতে পারবেন এইভাবে। আবার ধরেন এটা আমি মাঝখানে রাখবো কি না সাইডে রাখবো, হ্যাঁ এইভাবে আপনি করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আর কি। হ্যাঁ এইভাবে। আর এর পরবর্তীতে আরো কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন, হ্যাঁ আপাতত এটা একটু রাখেন আর কি মাথায়। হ্যাঁ আমি এইভাবে টেক্সটগুলাই করব। এখন কোনো কারণে ধরেন আমার
সিম্বল প্রয়োজন। ধরেন এখানে আমার একটা সিম্বল প্রয়োজন। এখন এটার শর্টকাট কিছু আছে, যেমন আমি রডের ডায়ার জন্য যে আমাদের করা হয়, সিম্বলটা ইউজ করা হয়, তখন আমরা কিভাবে করব? হ্যাঁ, এই যে পার্সেন্ট পার্সেন্ট আপনি যদি সি দেন, হ্যাঁ, তাহলে দেখেন রডের ডায়ার যে চিহ্নটা এটা আসবে। হ্যাঁ, আবার শিফট দিয়ে পার্সেন্ট পার্সেন্ট ডি যদি দেন, তাহলে দেখেন এই যে এরকম ডিগ্রি আসবে আর কি। হ্যাঁ, এটা এইভাবে আসবে। এখন ধরেন আপনার সবগুলো তো মনে রাখতে পারবেন না, তখন কিভাবে করবেন? এই যে সিম্বল লেখা, যখন আপনি টেক্সটে যাবেন, যাওয়ার পরে এই সিম্বল লেখা এখানে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে যে এখানে দেখেন এই যে অনেক আছে, যে ডিগ্রির জন্য কি পার্সেন্ট পার্সেন্ট ডি, প্লাসের জন্য কি পার্সেন্ট পার্সেন্ট পি, হ্যাঁ, ডায়ামিটার জন্য কি পার্সেন্ট পার্সেন্ট সি। হ্যাঁ, এগুলা কিন্তু অনেক কিছু আছে, দেখেন আপনারা এটা যেটা করবেন ওটাই আসে যাবে। এখন এর মধ্যেও যদি আপনার প্রয়োজনীয় কোনো সিম্বল না থাকে, তাহলে কি করবেন? এই আদারে যাবেন। আদারে গেলে আপনি এই যে এখান থেকে যে কোনোটা, আপনার এখানে অনেক আছে, হ্যাঁ, এখান থেকে যে কোনোটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারেন। হ্যাঁ, সাপোজ ধরেন আপনার, ধরেন আমি এই যে এটা নিব, এই যে এটা নিব, এটাকে আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, এটাকে ধরবেন, ধরার পরে এখানে সিলেক্টে ক্লিক করবেন, করার পরে যে কপি, হ্যাঁ, কপি, এখানে কপি করবেন, করার পরে যে জায়গায় আমার প্রয়োজন এই জায়গায় যে কন্ট্রোল ভি দিবেন। হ্যাঁ, কন্ট্রোল ভি দিলে সেটা চলে আসবে। এটা কি সবাই বুঝতে পারছেন? আমার যেটা প্রয়োজন সেটা আমি আনতে পারবো। জি, বুঝতে পারছি। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকেন বলতে পারেন। আর যাদের সাইলেন্ট করা নাই তারা একটু দয়া করে সাইলেন্ট করে ফেলেন। আচ্ছা, তাহলে টেক্সট সম্বন্ধে মোটামুটি তো সবারই একটু ধারণা হয়ে গেছে, যে আমার কিছু কিছু প্রয়োজন থাকলে আমরা এটা করে নিতে পারবো। এরপরে হচ্ছে কি, আমরা যাবো এখন লেয়ারে যাবো আর কি। লেয়ারটা তো সম্বন্ধে আপনাদের মোটামুটি একটু ধারণা আমি মনে হয় দিছিলাম। আমি আবার প্রথম থেকে বলতেছি। লেয়ারটা কি দেখেন, আমি যখন কাজ করব, হ্যাঁ, এই যেমন দরজা, এখানে দেখেন দরজা একটা লেয়ারে কাজ করতে হবে। হ্যাঁ, তারপরে জানালা একটা লেয়ারে কাজ করতে হবে, ওয়াল একটা লেয়ারে কাজ করতে হবে। আমাদের এই আলাদা আলাদা লেয়ার থাকবে। হ্যাঁ, দরজার যে আপনার লাইনগুলা, এটার একটা লাইন ওয়েট থাকবে, জানালার একটা লাইন ওয়েট থাকবে, এগুলা ভিন্ন ভিন্ন একটা থাকবে আর কি। এখন আপনার আমার এই জন্য লেয়ার ক্রিয়েট করতে হবে, যে আমার এই দরজার ক্ষেত্রে কোন লেয়ার দিব, জানালার ক্ষেত্রে কি লেয়ার দিব, এভাবে একটা একটা করে আমার করতে হবে আর কি। এখন এই যে দেখেন উপরে আমার লেয়ার লেখা আছে, হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আমার কি কি লেয়ার দেওয়া আছে। এখানে দেখেন আপনার যে জিরো, হ্যাঁ, জিরো একটা আছে, আর এই মাঝখানে যেটা এটা অন্যদের ক্ষেত্রে থাকবে না আর কি। আর একটা হচ্ছে কি ডেপ পয়েন্টস। এই ডেপ পয়েন্টস দিয়ে আমরা কোনো কাজ করব না, এই জিরো যে আছে এই জিরো থেকে আমরা কাজ করব। এখন আমাদের লেয়ার ক্রিয়েট করতে হবে। এখন আমাদের এখানে কয়টা লেয়ার প্রয়োজন দেখেন, দরজার জন্য একটা লেয়ার আমরা ক্রিয়েট করব, জানালার জন্য একটা করব, ওয়ালের জন্য একটা করব, তারপরে কি টেক্সটের জন্য একটা লেয়ার ক্রিয়েট করব। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি এই ডাইমেনশন, হ্যাঁ, ডাইমেনশনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করব। বুঝতে পারছেন সবাই? জি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি একটা লেয়ার ক্রিয়েট করি, দেখেন সাপোজ এই যে আমার এই জিরোতে রেখে দেবো, জিরোতে রেখে দিয়ে যে উপরে দেখেন যখন আপনি মাউসটা নেবেন, হ্যাঁ, এই যে নিউ নিউ লেয়ার, হ্যাঁ, এখানে এই যে একটা ক্লিক করবেন। করার পরে এখন আমি যদি আপনার প্রথমে কি কিসের লেয়ার করব, ধরেন আমি একটা ওয়ালের লেয়ার ক্রিয়েট করব। হ্যাঁ, এখন ধরেন আমি যখন এই আর্কিটেকচারাল কাজগুলোর জন্য আমি প্রথম দিয়ে নিব আর কি। যেমন আমাদের এই লেয়ারগুলো অনেকগুলো থাকবে, 20 25টা 30টার মতন লেয়ার থাকবে। আপনার পরবর্তীতে যখন কাজ করবেন তখন দেখতে পারবেন যে লেয়ার কেমন। আর লেয়ার যত সুন্দর থাকবে তত কাজ করে আপনাদের ভালো লাগবে আর কি। আর জিনিসটা ফুটবে সুন্দরভাবে আর কি। এখন আমাদের যত ওয়াল হবে প্রত্যেকটা ওয়াল একই লেয়ারে থাকবে, এরকমভাবে আমরা তৈরি করে নেব। এখন ধরেন আমি যদি ওয়াল নেই, তাহলে ওয়ালের আগে আপনি একটা করবেন, যে প্রথমে দিয়ে নেবেন, ওয়াল, ডাবল এল, হ্যাঁ, ওয়াল। এখন দেখেন ওয়ালের ক্ষেত্রে আমাদের যে থাকবে, হ্যাঁ, ওয়ালের এই যে আমাদের যে ওয়ালের যে লাইনটা আছে, এই লাইনটার কি মানে আপনার ব্ল্যাক থাকবে সবসময়, আমরা এই ব্ল্যাকটা রেখে দেবো আর কি। হ্যাঁ, এই ব্ল্যাকটা রেখে দেবো, দেওয়ার পর আর এটা হচ্ছে কি লাইন টাইপ, আমরা লাইন টাইপটা কেমন দেব? লাইন টাইপটা সবসময় কি আমাদের এই কন্টিনিউয়াসটা থাকবে, মানে এটা আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এরপরে কি করব, লাইন ওয়েট। ওয়ালের ক্ষেত্রে আমাদের লাইন ওয়েট কত থাকবে, আমরা সবসময় 0.30 দিয়ে দিব ওয়ালের ক্ষেত্রে, 0.30 দিয়ে ওকে দিব। হ্যাঁ, এটা কি আমাদের একটা
হয়ে গেল আর কি, আপনার ওয়ালের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এখন সেকেন্ড লেয়ার আমরা তৈরি করব। এখন আমাদের ওয়াল হয়ে গেল, তারপরে কি আছে আমাদের, ধরেন দরজা আছে, তাহলে দরজার জন্য কি দেব, এ ডোর, এ ডোর। হুম। এখন দরজার জন্য আমরা কি কালার দিতে পারি? হ্যাঁ, দরজার জন্য দেখেন আপনার এই যে ব্ল্যাক আছে। হ্যাঁ, এখন আপনারা যেটা চান আর কি সেটা আপনারা তৈরি করে দিতে পারেন। এখন আমরা সাধারণত আপনার এই যে 26, হ্যাঁ এখানে যে আপনার এখানে 26 লিখলে দেখি এটা আসে কিনা। 26, হ্যাঁ 26-এ দেখেন কি কালার আসছে, এই যে এরকম একটা কালার। হ্যাঁ, এটা আপনি ইয়ের জন্য করতে পারেন, দরজার জন্য ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আর কি। আমি ধরেন 26 দিয়ে দিলাম, হ্যাঁ ওকে দিলাম। তারপর কি এটা আমাদের কন্টিনিউয়াস থাকবে, হ্যাঁ এটা ড্যাশ 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 এরকম থাকবে না। তারপরে এটা লাইন ওয়েটটা কত থাকবে, লাইন ওয়েটটা আমাদের এই যে ডিফল্ট যেটা আছে এটাই দিয়ে দিবেন। হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হবে না, দিয়ে আমি ওকে দিয়ে দিব। তাহলে কি করলাম, আমি ওয়ালের করলাম, মানে দরজার করলাম, এখন কি জানালা করতে হবে। ধরুন আরেকটা আমি ক্রিয়েট করি, নিউ লেয়ার। তাহলে এটা কি দিব, এ উইন্ডো, এ উইন্ডো, এ উইন্ডো। এটাকে কি দিব, উইন্ডোর কালার আমরা কি দিব, এই যে ব্লুটা দিয়ে দিব। হ্যাঁ, ব্লু কালার দিয়ে দিব, ওকে দিয়ে দিব। তারপরে কন্টিনিউয়াস থাকবে, ডিফল্ট যা আছে তাই, এটা আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। তারপরে আবার নিউ লেয়ার আরেকটা দিব। এখন আমাদের পরেরটা কি আছে, ডাইমেনশন লাইনের জন্য আমরা কি নিব, ডাইমেনশন লাইনের জন্য এটা জাস্ট আমরা লিখে দেই এ ডিম দিবেন, DIM, ডিম দিয়ে দিলাম। আর এটাকে কি দিব, ব্ল্যাক করে দিব। হ্যাঁ, সবসময় এটা ব্ল্যাক। হ্যাঁ, এই যে ব্ল্যাক করে দিলাম, ওকে। তারপরেরটা কি, এই ডিফল্টে যা আছে তাই, এটা আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। এরপরেরটা কি করব, আর একটা আমার কি লাগবে, টেক্সটের জন্য লাগবে। তো এ টেক্সট, এ টেক্সট করে দিলাম। আর এটা কালার কি, হোয়াইট, কন্টিনিউয়াস, ডিফল্ট যা আছে তাই, কোনো পরিবর্তন করতে হবে না। হ্যাঁ, দেওয়ার পরে কি এটাকে আমরা ক্লোজ করে দেব। এখন দেখেন এটা হচ্ছে, এটা আমার হয়ে গেছে। এখন আমি যদি কোনো সময়, এখন আমার যা যা প্রয়োজন আমি ওইটা এখন নিয়ে কাজ করবো। ধরেন আমি এখানে ওয়াল নিয়ে কাজ করব। হ্যাঁ, এই যে ওয়াল নিয়ে কাজ করার জন্য এই যে আপনার এখানে যা তৈরি করছেন এখানে সব এসে যাবে আর কি। হ্যাঁ, এখানে এসে, এখন ধরেন আমি এই যে এই ওয়াল নিলাম, নিয়ে এখন আমি একটা লাইন টানবো। হ্যাঁ, দেখেন এটি কিন্তু মোটা হয়ে গেছে, 0.30 হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ওয়ালের যা যা কাজ করার প্রয়োজন আমি এটা করে নেব। আবার ধরেন আমি এখন জানালা তৈরি করব, তাহলে কি করব, এখানে যাব, এই উইন্ডোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ধরেন এই যে লাইন ক্রিয়েট করব। হ্যাঁ, ধরেন এই যে জানালার জন্য, দেখছেন এটা কেমন হয়ে গেছে, এটা আপনার, হ্যাঁ এটা থিকনেস হয়ে গেছে। আবার আপনার ই মানে এটা চিকন হয়ে গেছে। এখন একটা বিষয়, দাঁড়ান এটা একটু সেট করে নিতে হবে। হুম, কোনো সময় দেখবেন যে আপনার এটা হচ্ছে না, আপনি এটা সিলেক্ট করছেন, এ উইন্ডো বা এ ওয়াল সিলেক্ট করছেন, হচ্ছে না, তখন আপনার এই যে এই জায়গায় যায় আপনি বাই লেয়ার করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। যেমন আমি এখন লাইন নেই, দেখেন এটা ব্লু কালার হয়ে যাচ্ছে। আবার ধরেন এখন আমি উইন্ডো আপনার নিব, ডোর নিব, তাহলে এ ডোর, ডোর নেওয়ার জন্য যে আমি লাইন নিলাম, এখন আমি ডোর রাখাবো এইটা দিয়া। হ্যাঁ, এই কালার হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন এটা, এইটুকু সবাই বুঝতে জি ভাই, পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, কেউ বুঝেন নাই এমন কেউ নাই তো নাকি? ভাইয়া এটা আমরা দিলাম কেন সব জায়গায় এটা কেন ইউজ করলাম? এটা হচ্ছে কি, আমরা এখন যা কাজ করতেছি এটা অনেকটা আর্কিটেকচারাল পার্ট। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমে এ নিয়ে নিচ্ছি, তারপর স্ট্রাকচারাল যে পার্ট থাকবে, হ্যাঁ ওগুলাতে আমরা প্রথমে এস দিয়ে নিব। যার যার সুবিধার জন্য এটা এই করে নেয় আর কি। এই জন্য আমি এ দিয়ে নিলাম আর কি। আর পরবর্তীতে যখন স্ট্রাকচারাল পার্ট দেখাবো, ইলেকট্রিক্যাল পার্ট দেখাবো, তখন যখন আমরা লেয়ার ক্রিয়েট করবো, ওটার প্রথম একটা অক্ষর আমরা দিয়ে দিব। তাছাড়া ধরেন আপনার যদি এখানে সব আমি ডোর ওয়াল টোয়াল দিয়ে দিই, মানে পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধার জন্য আমরা এটা করে নিছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলেন। ভাইয়া, ওই যে ডেপ পয়েন্ট আর জিরো লেয়ারের হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা কোনো কাজ আছে কি?
জিরোটা কি এটা ডিফল্ট দেওয়া আছে, আর ডেপ পয়েন্টের হচ্ছে কি এই ডেপ পয়েন্টে দিয়ে যখন কাজ করবেন, হ্যাঁ এটি একটুখানি পরে বলতেছি, দেখেন এই যে প্রিন্টের মতন চিহ্ন দেখা যাচ্ছে, এই প্রিন্টের মতন চিহ্নটা ডেপ পয়েন্টে নাই, মানে আমি ডেপ পয়েন্ট ধরে যা কাজ করবো প্রিন্টে দিব, ওটা আপনার প্রিন্ট হবে না, মানে প্রিন্টে শো করবে না। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, এর পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। মানে ডেপ পয়েন্টটা ধরেন আমি ডেপ পয়েন্ট সিলেক্ট করলাম, হ্যাঁ সাপোজ ধরেন আমি এখানে যাই, এই ডেপ পয়েন্টটা ধরলাম, ধরে আমি ধরেন এই যে লাইন টাইন যা আঁকালাম, হ্যাঁ এখন আপনি যদি এটা প্রিন্ট করেন, এই পুরো পেজটা প্রিন্ট করেন, এইটুকু আপনার শো করবে না, এইটুকু শো করবে না, যে মানে আপনার এটা প্রিন্টের জন্য এটা অফ করা আছে, এই জন্য এটা হচ্ছে ডেপ পয়েন্ট করা হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমি যদি এরকম ডিলিট করে দিই, ধরেন আমি এরকম আবার একটা বানাবো আর কি, একটা রেক্টেঙ্গুলার নেই আমি। হ্যাঁ, এখন ধরেন আমি এরকম একটা ঘর বানাবো, তাহলে কি করব আমি প্রথমে আমি ওয়ালের একটা নেব, নেওয়ার পরে আমি ওয়াল রেক্টেঙ্গুলার নিই, নেওয়ার পরে ধরেন একটা মাপে আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি অফসেট করব, ও ইন্টার 5 ইঞ্চি দিয়ে আমি এর ভিতরের দিকে দিলাম। দেওয়ার পর এখন আমার কি করতে হবে, এখানে কি দরজা বানাতে জানালা বানাতে হবে, আর এখানে কি দরজা বানাতে হবে। হ্যাঁ, তারপর এখন ধরেন আমি একটা লাইন নিলাম, এই মাঝখানে যে পয়েন্ট আমি নিব সেখানে আমি করতে পারি মাঝখানে পয়েন্ট, হ্যাঁ এই যে মাঝখানে পয়েন্টটা, তাহলে কি এদিকে আমার 2.5 ফিট যাবে আর এদিকে 2.5 ফিট, অফসেট 2.5 ফিট, এদিকে যাব আর এদিকে যাব, যাওয়ার পর আমি ট্রিম করে দিই। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি একটা জানালা ক্রিয়েট করব, তাহলে জানালার জন্য আমার এখন কি করতে হবে বলেন তো সবাই? জানালা এটা সিলেক্ট করে তারপর জানালা করবো। হ্যাঁ হ্যাঁ, এ উইন্ডোটা আমি সিলেক্ট করব, এ উইন্ডো দেওয়ার পরে এই যে এখন আমি এখানে জানালা ক্রিয়েট করব। হ্যাঁ, এইভাবে আমি ক্রিয়েট করব, দেখেন আমার কিন্তু আর কোনো কালার টালার কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। তখন আমি এখানে জানালা বানাবো, আপনারা তো জানেনই যে উইন্ডো কিভাবে বানায়, এটা তো আপনারা জানেনই। এখন আবার ধরেন এই জায়গায় আমি একটা করব, আপনার একটা বানাবো আর কি, এই ডোর বানাবো, অফসেট 3.3 ফিট 4 ইঞ্চি, এই যে এইটুকুই করলাম, করার পরে এটাকে আমি ট্রিম করে দেব। দেখেন এখন এখানে যখন আমি দরজা বানাবো, তখন আমি এটাকে আবার ডোর দিয়ে নিব, এই যে ডোর দিয়ে নিলাম, নেওয়ার পর এখন আমি এখানে আমি আমার মতন যেভাবে দরজা বানাই, হ্যাঁ এইভাবে যা যা কিছু করে বানাই, এটা আপনারা তো জানেনই, এটা করবেন। এখন একটা বিষয় দেখেন, আমি যখন কাজ করছি কোনো ক্ষেত্রে দেখা যাবে কি এটা আমার হয়ে গেছে উইন্ডো লাইন, হ্যাঁ কিন্তু এখানে আমার ডোরের প্রয়োজন, তাহলে কি করব? এটা সহজ হচ্ছে ম্যাচিং করে দেওয়া, মানে এই লাইনটাকে মানে কোনটার সাপেক্ষে আপনি ম্যাচিং করতে চান। যেমন এটা আমার উইন্ডো হয়ে আছে আর এটা ওয়াল আছে, তাহলে আমার তো এখানে উইন্ডোর মানে ওয়ালের থাকবে, লেয়ারটা থাকবে, তাহলে আপনি ম্যাচিং করবেন। ম্যাচিং এর জন্য কি ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পর কোনটা মানে কোনটার মতন করতে চান, তাহলে ওই পয়েন্টটা ধরবেন, ধরার পরে আমি এই যে এটাকে ম্যাচিং করে দিতে চাই, হ্যাঁ এটা ম্যাচিং হয়ে গেল। আবার এই পরেরটা আমি ওয়ালের নিতে চাই, এই যে ম্যাচিং করে দিলাম, মানে এইভাবে আমরা ম্যাচিং করে দিব। সবাই ক্লিয়ার? হ্যাঁ, একটা জি ভাইয়া, জি ক্লিয়ার। ভাইয়া। আচ্ছা, সবাই তাহলে বুঝতে পারছেন নাকি? আমাদের আমি যদি আবার লেয়ারটা ধরেন আমি জি ভাইয়া। ডিলিট করব, সেক্ষেত্রে করা যাবে কি? লেয়ারটা, ডিলিট করব, হ্যাঁ লেয়ার তো ডিলিট করা যাবে। এটা কিভাবে? ধরুন এটা এখানে সিলেক্ট করলেন, এই যে এখানে দেখেন লেখা আছে ডিলিট লেয়ার, দেখছেন? ধরুন আমি একটা লেয়ার ডিলিট করি, এই যে এটাকে ধরলাম, ধরে আমি এই যে এখানে এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে দেখেন, এটাকে এই যে করলাম, এটা ডিলিট হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা আপনার এই লেয়ারটা এখানে আছে এই জন্য এরকম দেখাচ্ছে, সাপোজ, হ্যাঁ এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? ওই লেয়ারটা অ্যাক্টিভ থাকলে আর কি ডিলিট হবে না। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে ডিফল্ট দেওয়া থাকে, সেটাও হয় না। হ্যাঁ, দেখা গেছে যে আমি ক্রিয়েট যা করছি এটা যদি কোনোটা ডিলিট করতে চাই, এটা আপনার ডিলিট হয়ে যাবে, এই যে ক্রস চিহ্ন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে, আপনারা এগুলা যখন যেটা প্রয়োজন এগুলো করে নেবেন আর কি। তবে আমাদের এই যে নিউ লেয়ার প্রয়োজন, এই যে যেটা কেটে দেওয়ার জন্য এটার প্রয়োজন, আপনারা এটা মোটামুটি জানছেন। এরপরে আমি আস্তে আস্তে কাজের ক্ষেত্রে
দুই একটা যা প্রয়োজন এটা আমি বলবো আর কি, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, একটা বিষয় দেখেন, আমার কোনো ক্ষেত্রে, হ্যাঁ, আপনার এই যে এই জায়গায় দেখেন লেয়ারের মধ্যে যে বাল্বের মতন দেখতে পারতেছেন, এই যে লাইট জ্বলতেছে আর কি, হ্যাঁ, এটা যে আছে এটা একটা আছে, তারপরে আপনার এই যে সূর্যের মতন আছে, আবার লক আছে, হ্যাঁ, আবার এই যে প্রিন্টের মতন আছে। এই প্রিন্টেরটা তো অটো মানে কিছুক্ষণ আগেই বলে দিছি যেটি কেমন, মানে প্রিন্টটা হচ্ছে আপনি যদি এটা অফ করে দেন তাহলে প্রিন্টের যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন আর এটা দেখা যাবে না, হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্টের বিষয়। আর এটা হচ্ছে লাইটের বিষয়টা হচ্ছে কি, সাপোজ ধরেন আমি এখন একটা করে নেই, হ্যাঁ, ওয়াল নেই, নিয়ে আমি এটাকে অফ করে দিই, হ্যাঁ, দেখেন এটা আমি অফ করে দিচ্ছি, দেখেন এই ওয়াল দিয়ে আমি যা ড্র করছি, হ্যাঁ, দেখেন আমি এখন এই যে ওয়াল নিয়ে নেই, এই ওয়াল নিয়ে নেই, এখন আমি যা ড্র করব, এই যে এখন আমি যা ড্র করব দেখেন আপনি কিছুই দেখতে পারবেন না। এর কারণটা হচ্ছে কি, আমি এটা অফ করে দিয়ে দিছি, হ্যাঁ, এখানে আমার কোনো কিছু শো করবে না। এখন আপনি যদি আবার শো করাইতে যান, এই যে লেয়ার প্রপার্টিসে যাবেন, যার পরে যে ওয়ালের এই যে মানে এখানে লাইট জ্বালায় দিবেন আর কি, দেখেন আবার চলে আসছে। এখন আপনি কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখবেন অনেক কাজের কিছু আছে, মানে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যেখানে অনেক হিবিজিবি হওয়ার জন্য আমাদের এই লাইট অফ অন করে দিতে হয়। সাপোজ ধরেন এখানে আপনি কাজ করবেন, এই উইন্ডোজে আমি লেয়ারে কাজ করছি এটা আমি দেখাইতে চাই না, তাহলে কি করতে হবে, যে উইন্ডোর এই যে লাইটটা অফ করে দিবেন, দেখেন এটা অফ হয়ে গেছে, আবার এটা দিয়ে দেই, আবার এটা চালু হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার মাস্টার টেমপ্লেট নিয়ে আমরা কি করব। এর আগে একজন আমাকে বলছিলেন যে ভাইয়া বারবার কি আমরা সেট করব, যে আহ, আপনার ওই যে কি বলে পেজ সেটআপ, তারপরে বিভিন্ন এগুলা কি আমরা বারবার সেট করব? হ্যাঁ, এটা আমাদের বারবার সেট করতে হবে না। হ্যাঁ, আজকে আমি যেটা দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা আমাদের বারবার সেট না করার জন্য আমাদের কি করতে হবে আর কি। সাপোজ ধরেন আপনার এটা একটা নতুন একটা নিই আমি, হ্যাঁ, ধরেন আমি এই যে নিউ একটা নিয়ে নিচ্ছি। এই যে নিউ এর দেখেন আপনি এই যে টেমপ্লেট, হ্যাঁ, আমাদের যে এই যে টেমপ্লেটটা থাকতেছে আমার এটা করা, হ্যাঁ, ধরেন এ কেট দেওয়া থাকে আর কি, এ কেট দেওয়া থাকবে আর কি, আমি সেট করে রাখছি তো। হ্যাঁ, আমাদের কি নতুন একটা ওপেন করলে এরকম হয় না? জি। আমাদের কিন্তু এরকম থাকে। তখন আমরা এখন আমাদের ল্যাপটপ বা কম্পিউটার যখন কাজ করবো তখন যেন আমাদের অটোমেটিক পেজটা সেট আপ থাকে সব সময়। হ্যাঁ, এই জন্য আমাদের সবসময় এই পেজ সেট আপ করার জন্য, মানে আমার অটোগেট অন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক যেন আমার পেজ সেট আপ পাই, তাতে যে ফোল্ডারই অন করি আমরা। হ্যাঁ, এটার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, এটা আমাদের প্রথম কাজটা কি, আমরা তো জানি ইউসিএস আইকনটাকে আমরা সেট করে নেব, আর এই যে এটাকে আমরা করে নেব। নেয়ার পরে ধরেন আপনার এখানে ইউনিট চেঞ্জ করে দিবেন। আমি সাপোজ ধরেন একটু হালকা করে দেই, ডেসিমেলটাকে আপনি ইঞ্জিনিয়ারিং করে দিলেন, 0 ফিট 0 ইঞ্চি করে দিলেন। তারপরে কি ডাইমেনশনটা চেঞ্জ করে দেই, মডিফাই প্রাইমারি ইউনিটস ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি। ওকে, আর এরপরে তো অনেক কাজ বাজ আছে আপনারা জানেনই, হ্যাঁ, ক্লোজ করে দিলাম। এখন আমি একটা টেমপ্লেট তৈরি করব, যে টেমপ্লেটটা সবসময় আমাদের জন্য কোনো সমস্যা না হয়। এখন এটাকে আপনি করার জন্য তাহলে কি করতে পারেন আপনার, এটা হচ্ছে মাস্টার টেমপ্লেট তৈরি করার জন্য আপনার করতে হবে, সেভ এসে যাবেন আর কি। হ্যাঁ, এই যে এখানে ধরুন গেলেন, এই সেভ এসে যাবেন, যার পর এখানে এই যে নিচে দেখেন এই যে আপনার আমাদের কি আছে ডিডাব্লিউজি, না এই ডিডাব্লিউজিটাকে আপনি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এই যে দেখেন অটোগেট ড্রয়িং টেমপ্লেট ডট ডিডাব্লিউটি, বুঝতে পারতেছেন সবাই? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আপনি এখানে একটা সেট করে দিবেন। সাপোজ আমি জীবনের নাম দিয়ে দেখাই, JIBON, হ্যাঁ, জীবন দিয়ে দিলেন, সেভ, ওকে দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে এখন আপনি যা কাজ করবেন, হ্যাঁ, এটা তো আপনার সেট হয়ে গেছে। এখন ধরেন আপনি এটাকে করে দিবেন, কেটে দিবেন আর কি। হ্যাঁ, ধরেন আমি এই যে এটা ওপেন করতেছি, হ্যাঁ, নতুন করে ওপেন করি। হ্যাঁ, এটা দেখেন নতুন এটা এইভাবে আসছে।
এখন এটাকে আমার সেট করে দিতে হবে। মানে আমি এর আগে কিন্তু একটা কপি তৈরি করে ফেলছি। কপি তৈরি করার জন্য আমার এটাকে সেট করে দিতে হবে। সেট করার জন্য আপনার কি করতে হবে, কন্ট্রোল এই যে কন্ট্রোল এসে যাবেন, যাওয়ার পর এই যে এটা যে আপনি সেট করলেন DWT, এটাকে সেট করে এই যে এখানে দেখেন আপনার কোনটা, এই যে জীবন, হ্যাঁ এই জীবনটাকে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ এই সেভ দিয়ে দিলে এটা এসে যাবে আর কি। সবাই কি এটা বুঝতে পারছেন? জাস্ট কি জি করবেন, ভাই, বুঝতে জাস্ট পারছি। কি করবেন, কন্ট্রোল জি বুঝতে পারছি। হ্যাঁ জাস্ট কি করবেন, এই যে প্রথমে আপনার এই যে সেভ এসে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে যে আপনার ইটা আছে এই যে এটাকে আপনি চেঞ্জ করে দিবেন, এই যে DWT করে দিবেন, .DWT, হ্যাঁ দিয়ে আপনার এটা সেভ দিয়ে দিবেন। দিয়ে দিলে আর পরবর্তীতে অন করবেন, সব সময় ওটাই আসবে আর কি। আপনার আর নতুন করে চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এরপরে আমরা তো লেয়ারে অনেকগুলা কাজ শিখলাম। এখন আমাদের দেখবেন যে কলামের বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কি ড্যাশ ড্যাশ লাইন দরকার, তাই না? জি এখন ড্যাশ ড্যাশ লাইনের জন্য আমরা কি করব? হ্যাঁ ড্যাশ ড্যাশের জন্য আপনার এখানে আমি আরেকটা লাইন ক্রিয়েট করে নিব। হ্যাঁ ধরেন একটা নিউ একটা লাইন ক্রিয়েট করে নিই। এখন ধরেন আমি একটা এটা দিতে পারি এ ড্যাশ, এ ড্যাশ। এখন এ ড্যাশের জন্য কি আমরা ব্ল্যাকই রাখবো। আর এই যে কন্টিনিউয়াস দেখেন এখানে কি চেঞ্জ হবে, আর কোনো কিছু চেঞ্জ করবে না। লাইন ওয়েট টোয়েট যা আছে এখানে কোনো কিছু আপনার চেঞ্জ করতে হবে না। এই লাইন টাইপটাকে আপনি চেঞ্জ করবেন। এই লাইন টাইপটা কি করবেন, এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে কন্টিনিউয়াস আছে। এখন আমার এটি কি আরো লাগবে আর কি। এখন ড্যাশ ড্যাশ তো না, এটা নিয়ে আসার জন্য কি করবেন, এই লোডে ক্লিক করবেন। ধরেন এই ড্যাশটা আমি এই যেটা নিব, হ্যাঁ এই প্রথমটাই ধরেন নিয়ে আমি ওকে দিব। হ্যাঁ এই রিপ্লেস যেটা প্রয়োজন, হ্যাঁ ওকে দিলাম। এখন দেখেন এই যে কন্টিনিউয়াস আছে, এই যে এটাকে আমি সিলেক্ট করে দিব, দিয়ে ওকে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এর আগে কি ছিল, আমার কন্টিনিউয়াস ছিল, এখন কি এ ক্যাট যেটা হোক এটা চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন আমি এই লেয়ারে কাজ করব। এই লেয়ারে কাজ করার জন্য এ ড্যাশ, এই যে এ ড্যাশে গেলাম, হ্যাঁ এই যে লাইনটা নিতেছি, দেখেন এটা কিন্তু ড্যাশ ড্যাশের মতন হয়ে গেছে। এখন এই ড্যাশ ড্যাশকে বাড়ানো কমানোর জন্য কি করা যাইতে পারে, এটার জন্য আপনার শর্টকাট কমান্ড হচ্ছে LTS দিবেন। LTS দেখেন লেখা কি আসছে, LTS মানে কি লাইন টাইপ স্কেল, এটা রিট আর কি। LTS আমি ইন্টার চাপবো, চাপার পর এখন দেখেন বলছে ইন্টার নিউ লাইন টাইপ স্কেল ফ্যাক্টর, আপনি কত চান। এখন আমার 1 আছে, তাহলে আমি যদি এখন 5 দিয়ে দেখি ঠিক কি আসে, 5 ইন্টার। দেখেন এটা একটু বড় হয়ে গেছে না। এখন ধরেন আমার আরো বড় করা দরকার, LTS ইন্টার দেবো, দেওয়ার পরে 5 এর জায়গায় ধরেন আমি 10 দিয়ে দিই, সাপোজ 10 ইন্টার। দেখেন আরো বড় হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই এটা? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন এইভাবে আমাদের ভাইয়া আর যে টাইমটা চলে আসতে হবে আর কি 14 মিনিটের ভিতরে শেষ করবেন মানে এটা। আচ্ছা আচ্ছা 14 মিনিট না, আচ্ছা ঠিক আছে। এখন এরপরে কি আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কিন্তু আমি এক্সপ্লোড শিখাইছিলাম, হ্যাঁ ব্লক করা মনে হয় শিখাইনি। ব্লক করা শিখাইছিলাম আপনাদের? না মনে হয়। জি ভাই শুনেছিলেন। আচ্ছা যাই হোক, অনেকেই জানে না। এখন ধরেন আমার এই যে এই ইটা যে আছে, এই দেখেন সাপোজ আমি এই জানালাটাকে আমি নিয়ে আসি এদিকে, এদিকে আমি জানালা নিয়ে আসতেছি, এই একটা পয়েন্ট ধরতেছি, এই একটা পয়েন্ট ধরতেছি, হ্যাঁ এটা কিন্তু একদম আলাদা পয়েন্ট হয়ে গেছে, হ্যাঁ আলাদা আলাদা অবজেক্ট ধরতেছে। এটাকে আমার ব্লক করে নিতে হবে। ব্লক করার জন্য কি করতে হবে, আপনার এটাকে সিলেক্ট করবেন, হ্যাঁ তারপরে বি ইন্টার দিবেন, দেওয়ার পরে এখন এটা কি ব্লক, হ্যাঁ এটা নাম কি, যেমন আমি এটা উইন্ডো, আপনি উইন্ডো লিখতে পারেন, উইন্ডো, উইন্ডো লিখে দেন, দিয়ে ওকে দিবেন। দেখেন এটা একটা ব্লক হয়ে গেছে, যে জায়গায় ধরেন এটা ব্লক হয়ে গেছে। এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এখন কোনো কারণে যদি আমার চেঞ্জ করতে হয়, এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে ওকে যাবেন, যাওয়ার পরে ধরেন এখন এটাকে আমার বাড়াতে হবে না কমাতে হবে, আপনারা ওটা করে নেবেন। ক্লোজ, এই সেভ, মানে যা আছে তাই। এখন এটাকে ধরে আমি এই যে এখানে আমার প্রয়োজন মতন আমি নিয়ে বসাই দিতে পারবো। মানে ব্লক করা থাকলে আপনার আর কোনো এখানে চিন্তা নাই যে আমার উল্টাপাল্টা কিছু হয়ে যাইতে পারে। হ্যাঁ ধরুন আমি এখানে বসাই দিলাম আর কি। এটা সবাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আবার দেখেন এই যে এখানে আমি দরজা বসাবো, দরজার জন্য ধরেন আমি এটাকে সিলেক্ট করব, এটাকে ধরে এইভাবেই করতে হয়,
করে নিয়ে আসতে হয়। এখন আমি যদি এটাকে ব্লক করে দিই তাহলে কিন্তু আমার এই চিন্তা নাই আর। ধরেন এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, করে বি ইন্টার দেবো, দেওয়ার পরে এটার জন্য আমি কি একটা যে কোনো নাম দিয়ে দিই, ধরেন আমি একটা কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, করে আমি এখানে আমার মন মতন আগে বসায় নিয়ে আসতে পারবো আর কি। এই সিলেক্ট করলাম, করে কপি কপি করে এখানে নিয়ে আসলাম, এই যে আমি বসায় দিয়ে দিলাম। মানে এই ব্লক থাকলে আপনার অনেক সুবিধা। হ্যাঁ, আপনার এই প্রত্যেকটা দরজা জানালা সবসময় আমরা ব্লক করে নিব। যেমন এটাকে আমি আবার এই পাশে বসাতে চাই, তাহলে কি করব, এটাকে ধরে আমি এদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটাকে আমি রোটেট করে দেব। হ্যাঁ, এইভাবে আমি রোটেট করে দিই। হ্যাঁ, এটাকে আমি এই যে রোটেট করে দিলাম, দিয়ে আমি এটাকে ধরে মুভ করে যে কোনো পয়েন্টে, দেখেন আপনার আর এখানে কোনো চিন্তাই নাই আর কি। হ্যাঁ, ধরে এই যে এখানে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আপনি ট্রিম করার জন্য কোনো আর চিন্তাও করতে হবে না, ট্রিম দিবেন, টি আর ইন্টার দিবেন অথবা ট্রিম দিয়ে এই যে ধরে দিয়ে দিলেন, খুব সহজেই এটা হয়ে যাচ্ছে, আর কোনো এটা চিন্তা করতে হবে না। এখন ব্লক আছে, এখন এই ব্লককে আবার আমার কোনো সময় কোনো প্রয়োজনে আমার ছাড়াইতে হবে, মানে ব্লক রাখা যাবে না। যেমন এই ব্লকটাকে ধরে কিন্তু আপনি সহজে এদিক ওদিক করতে পারেন, ওই ব্লকের ভিতরে যায় কাজ করতে হবে। এখন এটাকে ভাঙার জন্য আমার এটা সিলেক্ট করে এক্স ইন্টার দিবেন, এক্সপ্লোড, দেখেন এখন আবার আলাদা আলাদা হয়ে গেছে। সবাই ক্লিয়ার এই বিষয়টা? এখন ধরুন কোনো কারণে আমাদের এগুলো প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আমি আজকে দেখাই দিচ্ছি যে আমাদের প্রিন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। হ্যাঁ, এখন ধরেন আমি এইটুকু অংশ প্রিন্ট করব, সাপোজ এইটুকুকে। এখন প্রিন্ট করার জন্য আমাদের কি করা যাইতে পারে, এই যে উপরে দেখেন আমার এই যে প্রিন্ট চিহ্নর মতন একটা চিহ্ন আসছে আর কি। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল পি দিতে পারেন, কন্ট্রোল পি দিলাম। দেওয়ার পর এখন আমার এখানে কিছু চেঞ্জ করতে হবে আর কি। এর ডিটেলস আমি অনেক কিছু বলবো, কিন্তু আজকে আমি একটু বলে দিই। যেমন এখানে নেম কি আছে, নেম যা আছে তাই। হ্যাঁ, এখন এখানে দেখেন প্রিন্টার, হ্যাঁ, এই যে নেম এখানে নান আছে, এটাকে আপনি কি করে দেবেন, ডিডাব্লিউজি টু পিডিএফ, কারণ আমার যে ফাইলটা এটা কিন্তু মানে ডিডাব্লিউজি ফাইল। আর এখন আমি কি করব, পিডিএফ এ কনভার্ট করব। হ্যাঁ, এই যে ধরেন ডিডাব্লিউজি টু পিডিএফ এ আমি কনভার্ট করে দেব। দেওয়ার পর এরপরে কি করব, আমার পেজ সাইজটা কত করে দেব। এখন ধরেন আপনি পেজ সাইজ কত করতে পারেন, আমরা সাধারণত কি এ ফোরই তো মনে হয় বেশিরভাগ দেই আমরা সবাই। হ্যাঁ, কিন্তু আমাদের যে বড় বড় ড্রয়িংয়ের কাজগুলো হচ্ছে কি, এগুলো কি আমরা এ3-তে করে দিই। হ্যাঁ, এ3-তে দিই, আপনি এ4 দিতে পারেন, আমি এই ধরেন এ3-তে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই নিচে দেখেন আপনার এখানে মানে কতটুকু জায়গা আপনি নিবেন আর কি। আমি এই উইন্ডো সিলেক্ট করে দিই, এই যে উইন্ডো আমি সিলেক্ট করলাম। এখন উইন্ডো সিলেক্ট করে ধরেন আমি এই যে এইটুকু নিয়ে নিলাম, এইটুকু জায়গা আমার প্রিন্ট হওয়া দরকার, আমার সম্পূর্ণ জায়গা প্রিন্ট হওয়ার প্রয়োজন নেই। এই যে এইটুকু জায়গা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে নিচে আরও অনেক কিছু লেখা আছে, এটা আমি অন্য দিন বলে দিবনি, কিন্তু আমাদের এতটা প্রয়োজন এগুলো নাই। এখন এই সেন্টার দেখেন আপনার, এটি কিন্তু উপরের দিকে একটা পেজের উপরের দিকে সে চলে আসছে। হ্যাঁ, ধরেন এই একটা পেজের উপরের দিকে আবার নিচের দিকে ফাঁকা। আমি এখানে কি করে দেবো, এই সেন্টার দা প্লট করে দেবো। সেন্টার দা প্লট দিলে এই মাঝখানে সে চলে আসবে, উপরে ফাঁকা নিচে ফাঁকা মাঝখানে চলে আসবে। এখন আবার এই ডান পাশে দেখেন এটা হচ্ছে পোর্ট্রেট দিলে কি হয়, আবার ল্যান্ডস্কেপ দিলে কি হয়, এটা আপনারা একটু করে দেখবেন। পোর্ট্রেট দিলে দেখেন একটু ছোট হয়ে যাইতেছে, আর ল্যান্ডস্কেপ দিলে একটু বড় হয়ে যাইতেছে। আর এটা পেজের ক্ষেত্রেও এই পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আমি জানি এটা সবাই মোটামুটি বুঝেন আর কি। আর এখানে দেখেন প্লট স্টাইল টেবিলে এখানে যে নানের ক্ষেত্রে যদি আপনি এ ক্যাট দেন তাহলে এটি কি রঙিন আসবে। হ্যাঁ, এ ক্যাট দিলে রঙিন আসবে। আর যদি বলেন যে না আমাদের দেখবে, আমরা বেশিরভাগ ড্রয়িংগুলো মনোক্রম দিয়ে করার চেষ্টা করি, এই যে এ ক্যাট আর মনোক্রম, এই জিনিসটা মনে রাখবেন। মনোক্রমটা দিলে সাদা কালো আসবে, আপনি যে ড্রয়িংই করেন সাদা কালো আসবে। আবার এ ক্যাট দিলে কিছু কিছু কালার আছে, হলুদ কালার বা কিছু কালার আছে, দেখবেন আপনি প্রিন্টিং করে ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন, মানে ক্লায়েন্টের ওই একটা যেমন রডের ডায়া বা কোনো কিছু আসে নাই, মিসিং। এর কারণ কি, রঙিন দিয়ে সব কিছু দিয়ে দিয়েছেন, যেটা মানে প্রিন্টের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, সেটাও আপনার সমস্যা হয়ে যেত। সেহেতু ক্লায়েন্টকে দেখানোর জন্য সাধারণত ফ্লোর প্ল্যান বা কিছু ক্ষেত্রে আমরা একেড ইউজ করে থাকি, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনোক্রম দিয়ে থাকি, যেমন পুরোটা সাদা কালো। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তো উইন্ডো সেট আপ করাই, হ্যাঁ, আমি উইন্ডো কিন্তু ধরে ফেলছি। এখন এই যে প্রিভিউ দিয়ে দিই, দেখেন এই যে এইভাবে আমার এসে পড়ছে, যে আমার এরকম আসবে। হ্যাঁ, এখন আমি যদি এটা যদি আমার যদি মানে রাইট থাকে তাহলে আমি ওকে দিব, ওকে দিয়ে আমি এটা কোথায় সেভ করবো, সাপোজ আমি ধরেন এই ডেস্কটপে সেভ করব। করে আমি এটার নাম কি দিব, সাপোজ এটার নাম এই যে যা আছে ক্লাস 03, বা আপনি চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমি ক্লাস 5 দিয়ে দিই, ক্লাস 5, এই যে ক্লাস 5 সেভ দিয়ে দিলাম। দেখেন আমার এটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এখন কোনো ক্ষেত্রে আমার আবার এটাকে মানে সাদা কালো করার প্রয়োজন, আমার রঙিন প্রয়োজন নাই। হ্যাঁ, এখন আপনি কি করবেন,
আপনি সাপোজ ধরেন যে উপরে আমি প্রিন্টে গেলাম, যাওয়ার পরে এই যে আমার দেখেন পেজটা কিন্তু আগের সেট আপ করা ছিল। আপনি জাস্ট খালি এই যে নেমের ক্ষেত্রে দেখেন এই যে প্রিভিয়াস প্লটে যাবেন, মানে বারবার চেঞ্জ করার প্রয়োজন নাই, এই প্রিভিয়াস প্লটে যাবেন। এখন সাদা কালো প্রয়োজন, এই সাদা কালো এই যে মনোক্রমটা আপনি সেট করে দিবেন, মনোক্রমটা সেট করে দিবেন, দিয়ে এই যে উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডোতে যাওয়ার পর আপনি কোনটুকু নিতে চান, ধরেন আমি এইটুকু নিতে চাই বা এইটুকু নিতে চাই, ধরেন এটাই আমি নিতে চাই। হ্যাঁ, নেওয়ার পরে এই যে প্রিভিউতে যাবেন, গেলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এটা সাদা কালো আসবে আর কি। হ্যাঁ, তারপরে ওকে দিয়ে আপনি সেভ করে দিতে পারেন, বা এইটুকু আপনি প্রিন্ট করবেন, আপনার ধরেন ইন্টার চাপবেন, যাওয়ার পরে প্রিভিয়াস প্লটে যাবেন, যাওয়ার পরে উইন্ডো এইটুকু সিলেক্ট করলেন, ওকে দিবেন। হ্যাঁ, সরি, হ্যাঁ, এই যে প্রিভিউ দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন। এইটুকু কি সবাই বুঝতে পারছেন?